গোটা উম্মতের জন্য একমাত্র উলামায়ে কেরাম হলেন দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন দায়িত্ব কতটুকু আদায় করেছো আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই, অধীনেও নাই, আমিও কারো অধীনে নাই, আমার কি দায়িত্ব? রহমতের নবী বললেন, হে সাহাবী, আপনি যদি কারো অধীন না থাকেন, আপনার অধীনে যদি কেউ না থাকে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, অনর্থক দেন নাই। দুটো চোখ দিয়েছেন, বিনা কারণে দেন নাই। দুটো কান দিয়েছেন, বিনা কারণে দেন নাই। প্রত্যেকের ডিউটি আছে। এক হাতে 5টা আঙ্গুল দিয়েছেন, এক একটা আঙ্গুলের মধ্যে আবার 4টা করে দাগ আছে। এরকম 5 আঙ্গুলের ভেতরে 20টা করে দাগ আছে। অনর্থক আল্লাহ দেন নাই। ও গোলাম, 5 বেলার নামাজ আদায় করবি, নামাজ আদায় করিয়া 1 মিনিটের একটা আমল করবি। ডান হাতের আঙ্গুলের দাগ গুলো গুনে গুনে 33 বার পড়বি সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 5 বেলার নামাজে 5 বারে আমলটা চালাও। ঘুমের ঘরে বিছানায় বসে ঘুমের আগে আর একবার চালাও। আমলটা যদিও অনেক ছোট, তবে আর ক্রিয়া এর ফলাফল অনেক, পাওয়ার অনেক বড়। এই যে আঙ্গুলের একটা দাগ আল্লাহ অনর্থক বানান নাই, বানাইছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ঘুম আসতেছে? কোরআনের বাগানে ঘুম আসবে কেন? আল্লাহ পাক সবাইকে কবুল করে। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি ভাবছো আমি তোমাদের অনর্থক বানাইছি? তোমরা কি এটাও ধারণা করেছো আর আমার কাছে আসবা না? না, আমি কোন প্রাণী অনর্থক বানাই নাই। তোমাকে কেন বানাবো? পিপিলিকা বানাইছি, অনর্থক বানাই নাই। একটা মশা আমি অনর্থক বানাই নাই। আশরাফুল মখলুক মানুষ, তোরে আমি অনর্থক কেন বানাবো? বিশাল বড় আসমান তোর গোলাম বানায় দিয়েছি, বিশাল জমিন তোর গোলাম বানায় দিয়েছি। বাতাস তোমার গোলাম, দুনিয়ার সব মাখলুকাত তোমার গোলাম। এ কারণে সূর্য তোমার খেদমতে নিয়োজিত, কোনদিন ঝামেলা করে না, বেয়াদবি করে না। গরু তোর গোলাম বানায় দিছি। একটা গরু যদি মেজাজ গরম করে, 1 ফোঁটা দুধ দহন করে ঘরে নিতে পারবি না রে বান্দা। শক্তিশালী গরুটারে তোর দুর্বল মানুষের গোলাম বানায় দিলাম। আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি এতটাই যে দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। তুমি একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল, একটা মশার কাছেও বড় দুর্বল। জমিনের মধ্যে পিপিলিকা যদি মেজাজ গরম করে, বনিয়াদম আরামে ঘুমাইতে পারবি না, খাইতেও পারবি না। মশায় যদি মেজাজ গরম করে, জীবনে আর ঘুম হবে না।
নদীর মধ্যে বড় বড় মাছ, মহাসমুদ্রে বড় বড় নীল তিমি আছে। এক একটা নীল তিমি দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। কে খাওয়া? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরদা ওয়া কুল মিকুনি হর সুবহ শাম میرساند رزق تو از لامقام جزبہ حقچی زیم خواهد این سجا فضل او عمستی در جمله جهان। দুটো হাত আল্লাহ দিয়েছে ডিউটি করার জন্য। হাত ঠিক মতো ডিউটি করলো কিনা আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে। পালানো যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব চাইবে। হাত যে ডিউটির জন্য দিয়েছি, হাত ওই ডিউটি পালন করছে কিনা বল। আল্লাহর বান্দা আযাবের ভয়ে অনেকে অন্যায় করিও বলবে করি নাই, ঠিক মতো ডিউটি পালন হয়েছে। আল্লাহ তো জানেন এই বান্দা মিথ্যা কথা বলতেছে। সাথে সাথে রব্বে কারীম জবানটা বন্ধ করে দিবেন। হাতকে বলবে হাত তুই নিজের সাক্ষী নিজে দে। হাত কথা বলতে পারেনি, ঘুমাইতেছে। আপনাদের হাত কথা বলে? ভালো করে একটা মূলনীতি মনে রাখবেন এখান থেকে। ওয়াজ মানুষের হেদায়েতের জন্য। কানে শুনবেন আর কথাটা ব্রেনে ঘুরাবেন কি বলতেছি, আর আল্লাহর কাছে তৌফিক চাবেন। আল্লাহ বাস্তবায়ন কিভাবে করতে পারি সে তৌফিক দাও। অন্যায় থাকলে কিভাবে ছাড়তে পারি সে তৌফিক কে দিবেন? আল্লাহ। হাত কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু এখান থেকে একটা উসুল মনে রাখতে হবে। পৃথিবীর সমস্ত বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আজীবনের জন্য আকীদা মুমিনের থাকতে হবে সেটা আমার রবের কুদরতে সম্ভব। এখান থেকে কি একটা ঔষধ আমরা পাই? বয়ান তো রূহের খোরাক, ঔষধ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন আমি কোরআন থেকে বার অবতীর্ণ করেছি ঔষধ। ঔষধ মানুষ একবার খায় না, বারবার। কি আপনারাও কি বিয়ে হয়ে গেলেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি বারবার। নাজ্জালা মানি বারবার। আমি আল্লাহ বারবার কোরআন অবতীর্ণ করেছি। কোরআন থেকে ঔষধ, রুহের ঔষধ নেও, রোগীরা ঔষধ নিয়ে বাড়ি যাও।
হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য। তবে রবের কুদরতের দ্বারা পারে। মরা গাছ কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। কাদের কুদরত দানি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়ার মানুষ যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার রব বলে আমার কুদরতে সেটা। এই বিশ্বাসটা যদি অন্তরে রাখেন তাহলে কোনদিন ওলি আউলিয়াদের কারামতের বিরুদ্ধে জবান খুলবেন না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ওলি আউলিয়াদের কারামত কোন গাঞ্জাখোরের দ্বারা কোনদিন কারামত হয় না। এটা জিনের খেলা হয়, জাদু মন্ত্র হয়। পানির উপরে ভাসে, বাতাসে উড়ে যায়। এটা ভণ্ডদের দ্বারা যদি দেখেন এটা কারামত না ভণ্ডামি। কি আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সবার থেকে বড় ওলি হতো তোতা ময়না টিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সবার বড় পীর হইতো কচ্ছপ কুমির। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ভাইরা আমার, হাত আল্লাহ যখন বলবেন কথা বল, হাত কথা বলবেন, হে মালিক তুমি হাত দিছো নেকের পক্ষে কলম চালাবে, কিন্তু চালায় নাই, আলেমের বিরুদ্ধে ফেসবুকে হাত ব্যবহার করেছে। এরকম হাত নাই? যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে আর বলে এরা হলো সব মা বাবা অভিশপ্ত সন্তান। মা বাবার কোন ভালো সন্তান আলেমের বিরুদ্ধে কলম ধরতে পারে না, ফেসবুকে লিখতে পারে না। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখে তারা মা বাবার অভিশপ্ত সন্তান। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগুয়াদ চিদাম গমজাহারাম, গোশগুয়াদ চিদাম সামরুল কালাম। চোখ কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে। নবী খেজুর গাছ, মরা খেজুর গাছে ট্যাগ লাগায় খুতবা পড়ে। কিছুদিনের জন্য এটাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন মিম্বার হবে, নবী মিম্বারে দাঁড়ায় খুতবা পড়বেন। হাদিসের ইবারত, মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, নবীর খুতবা দেনেওয়ালা ওই মরা খেজুর গাছ ওইভাবে কান্না করতেছিল। রহমতের নবী বললেন, এই খেজুর গাছ কাঁদো কেন?
কি চাও আমি দোয়া করি, আবার তাজা হয়ে যাবে, খেজুর হবে, মানুষ খাবে। কয় না, কেন কাঁদো? বলে রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করি। কি চাও? খেজুর গাছ বলে আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়া এখানে দাফন করবে, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে অবস্থান করব। আর জোরে বলেন, উস্তুনে হান্নানা আজু হজরে রসুল নালামি জাদহাম চুয়ার বাবু। দায়িত্বশীলরা রেডি হয়ে যান জবাব দেওয়ার জন্য। দুনিয়াতে কিন্তু জবাবের কাঠগড়ায় দাঁড়াইতে হয়। 10 তলা বিল্ডিং গোপালগঞ্জে একটা, ঢাকায় একটা, কক্সবাজারে এত বিল্ডিং কেন? এই ভাই তুমি তাড়াতাড়ি টাকার হিসাব দাও। দুদকের নোটিশ চলে আসছে, বিল্ডিং ওয়ালার হারাম, ঘুম হারাম হয়ে গেছে। এত কষ্টের বিল্ডিং, কপাল খারাপ, আমি ঘুমাইতে পারলাম না। মাওলায় যদি কবুল না করে মখমলের চাদরেও ঘুম হয় না, আর মাওলায় যদি কবুল করি খেরের উপরে না টেনে বান্দা ঘুমায়। জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি মে বন্দগি তু কর নহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। खराब लगे यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। हमने को बात खाইতে মন চায় বেশি গুজা। আচ্ছা ভাত তো খাইবেন, চা খাইলে কি পেট ভরবে? বাদাম ভরবে?
তাহলে 2-1 ঘন্টা না খাইলে মরবেন। এই বেহেশতের বাগানে বেয়াদবি কেন? কোরআনের এই বাগানে খাওয়া দাওয়া কেন? বয়ান চলাকালীন কেন এই দুঃসাহস পায়? আপনারা কেন এতটা বেপরোয়া? একটা অপরাধী আসামিকে পুলিশ ধরে থানায় নিয়ে এমন পিটা দিছে, কাঁদে না। আর এটা তো এমন একটা মজলিস যে আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা বয়ান করেন আর ময়দানে মানুষ হাউমাউ করে কান্না করে। একটু চিন্তা করেন তো, পুলিশ বেতের বাড়ি দেয়, কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালাদের বয়ানে মানুষ কাঁদে, ওরে মারে কে? একটু চিন্তা করেন। এটা তো কান্নার মজলিস, তওবার মজলিস। 2-4 ঘন্টা না খাইলে মরে যাবেন, কেন এই বেয়াদবি? কি শুরু হলো? সারা দেশে তো আরো বেতাল অবস্থা। আল্লাহ হেদায়েত দান করুন। হাদিসের উপরে কিছু কথা বললাম, বললে আরো বলা যাবে। আয়াতের দিকে আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের 2টা আদেশ দিবেন। কয়টা? ভালো করে বুঝেন। একটা আদেশ হলো বাহ্যিক দৃষ্টিতে দুটোটাই ইতিবাচক আদেশ, কিন্তু জাহিরি ভাবে দেখা যায় যেন একটা আদেশ আর একটা নেতিবাচক আদেশ। 1 নাম্বার আদেশ হলো আল্লাহকে ভয় করার মতো ভয় কর। দ্বিতীয় আদেশ হলো মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবি না। এই কথা 2টা, কর্মসূচি 2টা আল্লাহ কোন বেঈমানকে না দিয়া মুমিনকে দিলেন কেন? এর সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, আর কোন বেঈমান জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা? একমাত্র মুমিন। কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। তবে মুমিনেরাও যে জান্নাত পাবে বড় ফিডার উপর, এত তাড়াতাড়ি না। দলিল রহমতের নবী বলেন, আমার আগে একদল উম্মত ছিল চালাক। এই চালাক উম্মতেরা চালাকি করতে 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 দলে দলে বিভক্ত হইয়া গেল, 72 দল হয়ে গেল। এরা বনি ইসরাইল। এরা এত বেশি চালাক, আল্লাহ আসমান থেকে মান্না সালওয়া পাঠাইছেন। সন্ধ্যার সময় দেখতো কুয়াশার মতো, নিশিরের মতো হালুয়া পড়ে জমিনে। ছোট ছোট পাখির গুনাগুস্ত একটা আস্তে আস্তে পাখি পড়তেছে। আল্লাহ কয়, এই মুসা, তোমার উম্মত যেন চালাকি না করে, মজা পাইয়া যেন খেয়ে ফেলে, পরের দিনের জন্য যেন রেখে না দেয়। যদি চালাকি করে পরের দিন কিন্তু খানা বন্ধ হয়ে যায়। বনি ইসরাইলরা চালাকি কইরা এত মজার খানা পাইয়া কিছু খাইলো, কিছু রেখে দিল, কালকে খাবে। পরের দিন আসমান থেকে খানা বন্ধ। আমার নবী আফসোস করেন, এই বনি ইসরাইল চালাকি যদি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আল্লাহর আসমানের রিজিক ডাইরেক্ট পাইতো। চালাকি কইরা কয় দল হইছে? কথা কয় না। 72 দল। আমার উম্মত আরো চালাক, এদের মধ্যে আরো একটা দল বেশি হয়ে যাবে। কত? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাহ। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। নবী বলেন, সব 73 দল আমার উম্মতের মধ্যে সবাই জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এক দল মাত্র জান্নাতে যাবে।
এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামী কয় দল? 72 দল। এই কথাটা আপনারা অনেক শুনছেন, আজকে একটু নতুন, একটু সামান্য কথা অনেকে জানেন না, স্মরণ করায় দেই। এই যে 72 দল জাহান্নামে যাবে, এই 72 দলের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, কিছুই নাই, সব হবে মুমিন মুসলমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 73 দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় নবী যদি বলতেন, যারা আমি মুহাম্মদের আদর্শ মানিয়ে চলবে তারা জান্নাতে যাবে। নবী এতটুকু বললেও তো মনে হয় যেন হয়ে যাইত। নবী এতটুকু বলে নাই। খেয়াল করেন, নবী বলছে আমি মুহাম্মদের আদর্শ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে। অতএব যারা বলবে আমরা নবী মানি, সাহাবা মানি না, এরা মুসলমান ঠিক, মুমিন ঠিক, তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত।